টুক 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 করে ক্লাসে নাইনে পড়া বাচ্চাটাকে গড়েছে। কাঞ্চন দারুণ গড়তে পারে, হাতের কাজ দারুণ, হাতের কাজ দারুণ। তোমরা অন্যভাবে দেখছো কেন বলো? হ্যাঁ, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। কেন চুম খাওয়া অপরাধের তো নয়? হ্যাঁ, তুমি কি অপরাধ বলে মনে করো? কপালেও চুম খেতে পারো। যখন কেউ প্রেমে থাকে তখন তার মধ্যে ঠিক ভুল কিছুই থাকে না। ভালো তো অনেক মানুষই বাসে, আমার মতো ভালোবাসা কেউ দিতে পারবে না। দুনিয়া ভাবে তাকিও, তুমি যদি আবার এভাবে থাকো তাহলে আবার আমি প্রেমে পড়ে যাবো। কে ইজ আ ভেরি প্যাশনেট কিসার। তো কাঞ্চন তো আমাকে গড়েছে, আমি কাঞ্চনের অবিডিয়েন্ট ছাত্রী। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা তা শীতে পারে। মাসটা প্রেমের আর সপ্তাহটা একেবারে রঙিন হয়ে থাকার কারণ প্রেমের সপ্তাহ বলে কথা। এবং প্রেমের সপ্তাহে যদি প্রেমিক যুগলকে না পাওয়া যায়, যদি টলিপাড়ার পাওয়ার কাপল, টলিপাড়ার যাদেরকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সিস হয়, একটা কথা বললে পরে প্রচুর হেডলাইন স্টোরি হয়ে যায়, সেই দুজন মানুষকে নিয়ে যদি ভ্যালেন্টাইন উইক সেলিব্রেট না করা হয়, সামনেই আবার 1 বছর হতে চলেছে। অবশ্যই ইন কনভারসেশন উইথ কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ, শ্রীময়ী চট্টরাজ মল্লিক রাদার টু সে। সো হ্যালো দুজন, আগে তোমাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জানাই, তুমিও তো ভীষণ রঙিন। ও বাবা, তাই অরুণাবর সাথে বারবার দাও ওয়ালের সাথে আড্ডা দিতে খুবই ভালো লাগে। সো জমে উঠছে কি এখন, কিরকম? সামনেই তো একেবারে 1 বছর হতে চলেছে, কি প্ল্যানিং বলো তো? আমার প্রত্যেকদিন প্ল্যান থাকে প্রেমে পড়া। এখন তো আমাদের মাঝখানে একমাত্র একজনই ভ্যালেন্টাইন, তার নাম কৃষ্ণি। হ্যাঁ, সে আমাদের কন্যা কৃষ্ণি আমাদের ভ্যালেন্টাইন। আর আজ থেকে ঠিক 1 বছর, মানে গত 14ই ফেব্রুয়ারি, সেদিনকে আবার দুটো ভ্যালেন্টাইন বাঙালির প্রেম দিবস একসঙ্গে পড়েছিল, সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি পড়েছিল। এবং সেই দিনে আমরা, আমাদের বিবাহ আইনতভাবে সিদ্ধ হয়, সেটা হলো যে আমরা রেজিস্ট্রি কমপ্লিট। আর যদি তোমাদের ভাষায় বলি তাহলে আমি পার্মানেন্ট ভ্যালেন্টাইন্স হয়েছি মিস্টার মল্লিক। ও মাই গড, শুনেই যেন একটা ব্যাপারটাই অন্যরকম। তাহলে কি সেলিব্রেশন তো হচ্ছে, আমরা তাহলে যাচ্ছি বলো? দেখো মেইন ব্যাপারটা হচ্ছে, ইচ্ছে ছিল 1 বছরে সেলিব্রেট করব, কিন্তু একটা জিনিসের জায়গায় আটকে গেছি, সেটা হচ্ছে কৃষ্ণিকে ছাড়া এখন কোনো সেলিব্রেশন ভালো লাগে না। আর ও এখন এতই ছোট না, ওকে কোথাও নিয়ে গেলে ঠান্ডা লেগে যাওয়ার ভয়, গ্যাদারিং এ যাওয়া বারণ, এতই ছোট, সবে তো 3 মান্থস হলো। তো সেই জন্য আমি প্ল্যান করেছি যে আমরা কৃষ্ণিকে ছাড়া আমরা সেলিব্রেট করব না এবছর। আমরা যখন ও একটুখানি টুকটুক করে বসতে শিখবে আর গুটি গুটি পায়ে হাঁটবে, ওকে কোলে নিয়ে আমরা কারণ আমার মানে সেরা ভ্যালেন্টাইন্স গিফট হচ্ছে কৃষ্ণি, তো সেই অ্যানিভার্সারি গিফটও বলতে পারো। সেই জন্য এবারে কোনো প্ল্যানিং সেই অর্থে রাখিনি। কাঞ্চন বলছিল আমরা সেলিব্রেট করব বল, তো আমি প্ল্যান করেছি যে আমরা ওই কয়েকজন বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে একটু ডিনারে যাবো, একটু গান বাজনা, আমরা ভালোবাসি গান বাজনা করবো, দ্যাটস ইট। তারপর বাড়িতে এসে কৃষ্ণির সাথে সময় কাটাবো। কাঞ্চন একটু তুমি বলো তো, এই যে 1টা বছর হয়ে যাচ্ছে এবং সুন্দরী মহিলা পাশে রয়েছেন, ওকে দেখার পরে কোন গানটা তোমার মনে বেজেছিল? এই সুন্দরী মহিলা না, সুন্দরী বউ। উফ, তখন তুমি কোথায় বউ হয়েছো? হবে 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 যখন প্রথম দেখা, ও সেই ওই যে তোমার বিজয়া দশমীতে। আমি তো আমি সুন্দরী ছিলাম না, না আমার যে এই জিনিসটা ছিল না। আমার এখানে আমার এই যে এখন সুন্দরী আছে, লোকে বলে একটু না কুচু, এইসব আমার ছিল না। আমি একটা এইসব বলে আমাকে না কুচু মিন্স মানে তুমি স্নবি। ও না, আমি মানলাম না। হ্যাঁ, এই সমস্ত বলে যারা দেখে। তখন আমার এখানে একটা আপার লিপ ছিল, আইব্রো গুলো বড় বড় ছিল। জিজ্ঞেস করো ছিল। হ্যাঁ, সেটাকে ও বাচ্চা মেয়ে। আচ্ছা, তুমি একটা গানটা কি গান বাজতো তোমার মনে, যে দিল মে বাজি গিটার টাইপ? আমার ওখানে কোনো গিটার বাজেনি, অ্যাকোস্টিকও বাজেনি, পিয়ানো নয়, স্যাক্সোফোন বাবা, এই মানুষটা না, আমি বলছি পুরনো তারাও এগুলো ফ্লুট। হ্যাঁ, কিন্তু একটা জিনিস বেজেছিল, সেটা হলো ঘন্টি বেজেছিল, একটা ঘন্টি। আর কি ঘন্টি? কেন এই গানটা বাজেনি? আমাদের তো রাধা কৃষ্ণের প্রেমের মতো, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। তো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা তা শীতে পারে। তুমি চোখ দেখে আর গলা শুনে প্রেমে পড়েছিলে নিখাত? ওই যে একবার তোমার ইন্টারভিউতে আমি বলেছিলাম না, বলো কি আছে গো তোমারই আঁখিতে, তো সেটা ঠিকই। চোখ দিকে, চোখের থেকে সব থেকে বড় কথা কি জানো তো, মানুষের যেটা আসল দেখতে হয় সেটা হলো মন।
হ্যাঁ, এগুলো তো বাহ্যিক, ওগুলো খুব আপেক্ষিক। আর এটা একদিন দেখে হয় না, হয় একটা দিকে ঝাটাক্স হয়, কিন্তু সেটাও নয়। সেটা হলো কি, আমি ওর থেকে তো অনেকটা বড়, হ্যাঁ অনেকটা বড়। এই কথা তো তুমি বলনি, তোমার একদিন ঝাটাক্সে হয়েছিল। সব কথা সব আমি সব এই না মানে কথা বলতে দেয় না, মানে খালি কথা শুনবে আর ভুল করবে। বড় কথা হলো যত সময় যায়, হ্যাঁ প্রেম পাকে আর প্রেম জাঁকে, বুঝতে পেরেছো? জাঁকতে বোঝো? হ্যাঁ হ্যাঁ, তো প্রেম জাঁকে আর প্রেম পাকে, তো সেইটাতে মানুষকে বোঝা যায়। তখন গভীরে যাও, আরো গভীরে যাও ইত্যাদি হয়। কাশিতে জল খাবে, তো সেইটা হয়। তো সেইখান থেকে তখন বোঝা যায়। আর নইলে এখনকার ওই সব হয়তো যাই না, সকালবেলা ফোন নাম্বার নিল, সন্ধ্যাবেলা একটা কি ওই ইমো পাঠিয়ে দেয় চুমু টাইপের, ওইসব আমাদের তো হয়নি, ডিজিটাল চুমুটুমু ছিল না। এবং সরাসরি চলে গেছে বিষয়টা একেবারে। আমাদের প্রথমে না সত্যিই নয়, বন্ধুত্ব ছিল, এখনো আছে, থাকবেও। সেটা থাকলেই যথেষ্ট, আর বাকিটা না থাকলেও চলবে। বন্ধুত্ব সম্মানিত। আর আমার সময় আমি যখন শুরু করেছিলাম, বিশ্বাস করো 2012 সাল থেকে আমাদের রাখি পূর্ণিমার দিন আলাপ হয়েছিল একটা শুটিং করতে গিয়ে। কোনো রাখি পরানোর উৎসবে নয়, মানে রাখি পরাই না ভগবান। না না আমি রাখি পূর্ণিমাকে কি তুমি প্রশ্ন, তুমি কি রাখি পড়াতে নাকি? না না আমি বলছি, কারণ সেদিন খালি সুযোগ পেলেই যাকে ভাবে লেখপুল করবে। আমাদের একটা শুট ছিল, সেদিন আমাকে রাধাকৃষ্ণ বলেইছিল যে কৃষ্ণ আশেপাশেই আছে, তো ব্যাপারটা দেখো। সেইটার দিনে আমাদের শুরুয়াত হয়েছিল। তখন হোয়াটসঅ্যাপও ছিল না, সোশ্যাল মিডিয়া, আনসোশ্যাল মিডিয়াও ছিল না, যেটা ছিল পাতি চিঠি আর টেক্সট। চিঠি লিখতে আমি দিয়েছি ওকে চিঠি, এখনো আছে সেটা, কৃষ্ণবি বড় হয়ে পড়বে। চিঠি দিয়েছে, তুমি লিখতে? আমি চিঠি লিখতে পারি, আমি সত্যি অত ধৈর্য নেই একদম। হ্যাঁ খুব ছোট করি, ধৈর্য লাগে প্রচুর, তাই তুমি টেক্সটে কাজ করো মোটামুটি। তাও পারি। আমরা ফোনে কথা বলতাম, টেক্সট অত কিছু ছিলই না, অত ভিডিও কল ফলও ছিল না। বছরে একবার দেখা হতো, একটু আগে আলোচনা করছিলাম, চূড়ান্ত আড্ডা হতো, গান বাজনা হতো, ওটাই ভালো লাগতো। আচ্ছা, এই যে বিয়ের একটা বছর হয়ে যাচ্ছে, বুঝতেই পারলাম না কি করে কেটে গেলে, সেটা কাটালেই সেটা তো বোঝা গেল না বিষয়টা। কিন্তু একটু বলো তো, এই যে বিয়ের একটা বছর হলে পরে বিয়ে তো হয়েই গেছে, আর কি হবে, আমরা তো ইন্টারভেলের সময় দিইনি কিচ্ছু, বিয়ে হয়েছে, না ও বলছে না, ওটা না তো দিয়ে দিচ্ছ, কনসেপ্ট করে গেছি। তারপরে যে একজন মহিলা, সে যখন স্ত্রী থেকে মা হতে যায়, আবার বলছি একজন স্ত্রী থেকে যখন মা হতে যায়, তখন একটা বিগ ব্যাং থিওরি কাজ করে। এটা আমি পাশ থেকে দেখেছি, একজন মহিলা একটা বিগ ব্যাং থিওরি ভেতরে কাজ করে, একটা প্রাণ তৈরি করে একজন মহিলা, যেটা কোনো ছেলে ওইটাই কোনোদিন জীবনে পারে না। একটা প্রাণ তৈরি করে তো, এবং তার মধ্যে ভীষণ একটা হরমোনাল চেঞ্জেস হয়, একটা সাংঘাতিক উথাল পাতাল হতে শুরু হয়, যেটা হতে 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 তার মধ্যে আবার বেবি মুন কি সব বললো, হানিমুন, এইসব করতে চলে গেলাম। কেননা নাহলে আমাদের কোনো হানিমুন ছবি, ঠিক আছে, তা তো স্বাভাবিক। আমি কি করবো, কারণ একটা সুইমিং পুলে আমি আমার বাবা কাকে দেখিনি শুট করে নামতে, তো আমি সেই শোনো, যা যা কমেন্টস তুমি কেন বললে কথাটা, বাবা যা সব কমেন্টস যা পড়েছো না, তুমি কখনো জানতে চাওনি নেটিজেনদের মনে কি চলছে তোমাদের ভাষায়? ওরা কাঞ্চনের সাথে নয় হানিমুন বা বেবিমুন করতে চেয়েছিল, নয় আমার সাথে হানিমুন বা বেবিমুন করতে চেয়েছিল, তার ওইটাই রিফ্লেকশন এসেছে। সাইকোলজিক্যাল স্টাডি করে দেখেছি, তার নিয়ন প্যান্টে গোলমার্ক। আমারও তো সময় আছে তোমার প্যান্টে গোলমার্ক করবো, দেখো না, আমাকে বন্ধুরা পাঠিয়েছে। এই দেখ, আমি দেখলাম যে সেই সময়টা যদি সে তার স্ত্রীকে বা স্বামীকে বা প্রেমিক বা প্রেমিকাকে দিত, তাহলে বোধহয় অনেক বেশি তাদের প্রেমটা মজবুতি হতো। এত আফসোস তাদের, যে তাদের এখান থেকে বোঝা যাচ্ছে তারা এত ফ্রাস্ট্রেটেড। তাদের দুটো ট্যাগলাইন আমি ঠিক করি, তাদের বেডরুমটা ভালো না 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 ভালো নেই, ওরকম ভাবে বলতে নেই বোকা, স্বাদ আছে সাধ্য নেই, ইচ্ছা আছে উপায়। বাবা আবার কাশি এসে গেল তোমার, এই স্বাদ আছে সাধ্য নেই, ইচ্ছা আছে উপায় নেই। দেখো একবার খোলা চিঠি লিখুন না, নেটিজেনদের বলছি, একটা ভোট দিন, কারা কারা কাঞ্চনকে চান, কারা কারা আমায় চান। আমি বলছি শোনো, আমি তো, আমার ইচ্ছে করে না যে মাধুরী দীক্ষিত আমার পাশে হাতে হাত ধরে, আমার কি ইচ্ছে করে না যে শাহরুখ খান আমার পাশে হাতে হাত ধরে হাঁটবে। এবার যেই হয় না বলি কি এমন হয়েছে পুরো ভাব কথাকার, এবার আমাদের হয়তো বলবে ছাড় তো কি হয়েছে তোর মাধুরী, এমন কি একটা বুড়ি কথাকার, এগুলো
ওর খুব ইচ্ছে মাধুরীকে কোলে নিয়ে ঘুরে, ইচ্ছা যে উপায় নেই, এটা কি করা যাবে ভাই? ওই জন্য আমি ফ্লুরোসিন গ্রিন পরবো না ফ্লুরোসিন অরেঞ্জ পরবো সেটা আলোচনা করতে, তার উপরে আবার তোমার কচি বউ, আর না এটা আবার কমেন্ট আছে। সেই আলোচনা করে আমরা মালদ্বীপ গিয়ে ঠিক কচি বউ আবার সদ্য কচি জন্মদিন, সেটা ভাবো, আমাদের পারফরমেন্স নিয়ে ভাবো। যারা এত জেলেসি হচ্ছে, এই পারফরমেন্স কিন্তু আমাদেরকে যত বলছে তত আমাদের পারফরমেন্স বাড়ছে, কমছে কিন্তু না। দেখো, প্রেম করেছি, বিয়ে করেছি, সন্তানের জন্ম দিয়েছে, ওরা বলছে, আর আমি একটা করে স্টেপ এগোচ্ছি। আবার বলবে এবার মেয়ের বিয়ে দেবো, সেরকম ভাবে বলতেই থাকুক, চলতে থাক, আড্ডাও হবে, কিন্তু একটু ঠান্ডা হলে পরে কেস খাবে। না না প্লিজ একটু কিছু খেতে খেতে আমরা আবার কথা বলি। তুমি আমি প্লেট, তুমি প্লিজ ওদিকটা নাও। এইটা ফ্যান্টাস্টিক জিনিস, এটা উপস্থাপনাটা দেখে, এই যে আবার ইংরেজিতে বলতে হবে, ওফ বাবা তুমি তোমার মতন করে ল্যাচারটা দেখে, এত সুন্দর উপস্থাপনাটা দেখে, এই যে হট চকলেটকে ডিপ করে, আমি পার্শিয়াল ডিপ করবো না, পুরোটা তুই কেন বলবি রে? ও বাবা, আচ্ছা তো কেন ডিরেকশন দেব? অসাধারণ, বিশ্বাস করুন। এই মোমোটা যারা আপনারা আসেননি সানশাইন ক্যাফেতে, আপনারা প্লিজ আসুন, কারণ কোনো প্রমোশন করছি না, কিন্তু আমি বলছি মন থেকে, আমরা খুব খেতে ভালোবাসি। থ্যাংক ইউ অরুণাব, এত সুন্দর মোমোটা খেতে। সত্যি আজকে সানশাইন ক্যাফেতে আজকে এসেছি, একবারে দারুণ সব খাবার এখানে। তো এখানে চিকেন কাটলেট আছে, বাট এটা হার্ট শেপড। সবটাই এখন প্রেম দিবস, তো প্রেমের সপ্তাহে আছি, তো সেখানে স্যান্ডউইচটাও হার্ট শেপড, মোমোজ আছে। এটা আমার প্রন ককটেল। খাও, ভ্যালেন্টাইন্স ডে শুধুমাত্র সম্পর্ক যে প্রেমিক প্রেমিকার হতে হবে এরকম না, সবাই খাও। যা এটা কোথায় হারিয়ে গেল দেখি। তুমি একটা, তোমাকে এরপর আরো অনেক কিছু খুঁজে বের করতে হবে, অনেক কিছু গেম আছে। আচ্ছা, আর খেয়ে তারপর ঠিক করেছো গো। আমার তো ও কাঞ্চনে তো মা বাবা বেঁচে নি, তো আমার বিয়ের পরের দিন যেদিন আমি ঘরে ঢুকলাম, সেদিন অনেক ওদের রিচুয়ালস হয়, করেছে কিছুটা দাদা বৌদি, ওই কড়ি খোঁজা, ওইসব কি সোলার মুকুট হারিয়ে দেওয়া, তো অনেক খোঁজাখুঁজিতে হারিয়ে গেছিল, তো অনেকগুলো হয়নি রিচুয়ালস। তোমার জন্য আবার বিয়ের বেশ, মানে আবার 1 বছরের মাথায় আমরা একেবারে কড়ি খেলা নয়, একটু কায়দা, ইংরেজি কায়দা আমরা একটু খেলবো আজকে। ওকে, হোয়াট ইজ গেম? ইয়ো ম্যান আসছে, তুই খাও তো, তারপরে আমরা শুরু করছি। আচ্ছা একটু বলতো, এই যে প্রেমটা ভীষণ ভাবে মানে কি বলবো, বিয়ের 1 বছর পরে ভীষণ পার্মানেন্ট হয়ে যায়, লাইক প্রেম আছে না, ঠিক আছে হয়ে গেছে, আমি তোমার একটা কথা বলি, হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তুমি যেটা বললে বয়স, তোমাদের কি এরকম কেন বিয়ে এসে প্রেম আরো বাড়িয়ে দিল? না বয়সে ছোট বউয়ের একটা সুবিধা আছে, কারণ সে প্রেমটা করিয়ে নেয়। আবার বয়সে বড় বরেরও একটা সুবিধা আছে, সে অনেক অভিজ্ঞতা সম্পন্ন হয়, সেই জন্য দাঁড়িপাল্লার ব্যালেন্সের মতো। আর শ্রীময়ী চট্টরা সবসময় প্রেমেই থাকে। আর আমি তো একটু বয়সে বড়, আমি ক্রিকেট লাভার, তো আমি টেস্ট খেলা দেখে বড় হয়েছি, আমি T20 বা 50 ওয়ান ডে তে বিশ্বাসী নই, তাই আমি 5 দিনের খেলাটা বেশি বিশ্বাস। আচ্ছা তোমাকে সামলাতে হয় ওকে? হ্যাঁ, ও আমায় সামলায়, কারণ আমিও প্রথম সন্তান হিসেবে আমায় ট্রিট করে, আমার বড় সন্তান ছোট, আর ওকে আমায় মাঝে মাঝে সামলাতে হয়। কোন দিক থেকে সামলাতে হয়? অনেক ছেলে মানুষই করে, অনেক সময় অনেক ভুলভাল ডিসিশন নিয়ে নিই, অনেক সময় এটা হয় জীবনে, অনেক সময় অনেক কিছু মুখের উপর অনেক কথা বলে দিই, অপ্রিয় হয়ে যায়, নিজের শত্রু নিজে তৈরি করি, তো সেগুলোতে বারণ করে। আর তুমি কিভাবে সামলাও, কোন দিকগুলো দিয়ে তোমার সামলাতে হয়? না সর্টেড মানে না বিরাট সামলায়, আমার মতো মানে লোককে ও যদি না সামলাতো। আমি কি করে সামলাই বলতো? একটা অগোছালো মানুষকে গুছিয়ে দিই, সেটাই আমার সামলানো। আচ্ছা ভেজা টাওয়েল ধরো এনে সোফায় রাখলো বা খাটে রাখলো, এটা নিয়ে ঝগড়া হয়? এটা আমি করি না, ঝগড়া হয় না। কাঞ্চন বলে যেটা, কাঞ্চন তো পুরো এরকম করে আমার মুখের দিকে দেখি, করি না তো কেন ঝগড়া করি? ঝগড়া এনেছে ওই ঝগড়া নয়, ভেজা টাওয়েলটা তুলে আমি শুকোতে দিই না, বলে গো আমি ধরো ওর টাওয়ালে কোনোদিন হয়তো নাক মুছে ফেললাম বা পা মুছে ফেললাম, এটা কি করলি? আমার টাওয়ালে কি? আমি তখন বললাম, ও আমার পাটা কি তোমার পছন্দ না, এরকম করলে একটু পাই না মুছেছি। তখন আমার না, আমি এটা বলিনি, মনে থাকলেও বলে না। তুমি একদিনে মানে হালকা করে ডোজটা দিয়ে দাও, ভোকাল টনিক যেটাকে আমরা বলে থাকি বাংলায়। হ্যাঁ, তাতে কিছু মানে অসুবিধা নেই, সেটা খেতে আমি মানে আমি I love to have. You love.
আচ্ছা, কে বেশি সর্টেড সব দিক থেকে, মানে বাড়ি বাইরে সব জিনিস ভীষণ ভাবে সর্টেড? আমি বলি ও কিরকম সর্টেড, মানে বাড়ি, আমি বলছি তো থালা বাটি মগ বালতি পাপোশ ওকে নে, হ্যাঁ, কেয়ার গিভার্স আয়া দিদি, রান্নার দিদি সবটা ও ম্যানেজ করে, গ্যাস মোবাইল বিল ইত্যাদি সব ও ম্যানেজ করে। না না, গ্যাস মোবাইল বিল ম্যানেজ করি মানে আমি কিন্তু পে করি না, মানে দিতে হবে এটা ও দিলে আবার কখনো কখনো পেমেন্টও করে দিই, কোনো অসুবিধা নেই, কখনো কখনো বাজার চলে যায়, ওরকম ব্যাপার না যে তুমি পুরুষ মানুষ তোমাকেই করতে হবে, মানে তোমাকেই এটা কিনতে হবে, বাচ্চার এটাই আনতে হবে, এরকম ব্যাপার। আমি অনেকটাই চড়ি বেটি টাইপের, আমরা ইন্ডিপেন্ডেন্ট, সেলফ ইন্ডিপেন্ডেন্ট, আমি একটা রোজগার করি, ওর থেকে কম করি, ও একটা রোজগার করে, তো আমার মনে হয় আমরা যখন একসাথে সংসার পেতেছি তো আমার মনে হয় দুজনের কন্ট্রিবিউশনই রাখা উচিত। সেই আগের মতো পুরোনো পন্থীতে আমি বিশ্বাস করি না যে তুমি পুরুষ মানুষ তুমি অফিস থেকে এসে রোজগার করে দেবে, ওরম না, আমরা নিজেদের মতো, কেউ কারোর উপর চাপিয়ে দেয়নি, মানে ও আমাকে কোনোদিন বর হিসেবে কোনো জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি মানে আমি ঘুরতে নিয়ে। আর আরেকটা কথা আমি বলবো, এত বছরের প্রেম জার্নিতে, বন্ধুত্বের জার্নিতে, বা বিবাহিত 1 বছরের জার্নিতে কাঞ্চন না ওরকম টিপিক্যাল বর নয় যে ওভার পজেসিভ, একটা কোথায় গেলে হ্যালো কি করলে কি খেলে কি ঘুমোলে কেন ফোন ধরছো না, এগুলো একদম কিন্তু করে না। ওই আমার ওই কি বলবো, ওই বদ্ধ জীবন বা আবদ্ধ জীবন আমি থাকতে পারি না, আমাকে কেউ পাওয়ার দিয়ে ভালোবাসা জোর করে আটকে রাখতে পারে না, আমাকে হচ্ছে আমার মতো ছেড়ে দিতে হবে। তো ওইটার জন্যই ভালো আছে, ওরকম মানে ওই কাদা ছোড়াছুড়ি ছেঁড়াছিড়ি এসবগুলো আমরা করি না। তো আমি যখন আমার বন্ধুদের সাথে আড্ডা মারতে যাই ও বলে চলে যায়, এখন তো আমার বন্ধুরা ওর প্রিয় হয়ে গেছে, তো আমরা খুব সুন্দর করে, মানে ওরকম নয় যে আমাদের সেই পুরনো মানে একটা স্বামী স্ত্রী তুমি এই করবে না, তুমি এই পোশাক পরবে না, এগুলো মানে এগুলো আমি জীবনে পাই, থ্যাংক গড। বা সকালে উঠে আমাকে কফিটা বানিয়ে দিতেই হবে এরকম না, অনেক দিন হয়েছে ও আগে উঠে যায়, আমি একটু দেরি করে উঠি, কারণ আমি একটু তো আমি পরে উঠেছি, ও গিয়ে আমাকে কফি বানিয়ে দিয়েছে, এরকম কোনো নট নেসেসারি যে। আর রোমান্টিক নাইটস কে আগে বাড়িতে তৈরি করে মুহূর্ত, রোমান্টিক নাইট ক্যান্ডেল লাইট ডিনার হবে, লাইট ফাইট নিবে, সব করে বাড়িতে লন্ঠন ডিনার, হ্যারিকেন ডিনার, ক্যান্ডেল লাইট ডিনার সব হয় না, যে ভাত মাখার মধ্যেও একটা প্রেম থাকে, ভাত মেখে আমাকে খাইয়ে দিয়েছে। কি বলবো, সরস্বতী পুজোর দিন আমার ধুমা জ্বর, তো এইবার রাত্রিবেলা থেকে আমার 103 জ্বর এলো, বুঝেছো? সেই দিনে যেতে পারবে না, যেতে পারবো না। এবার আমার মাও ছিল, আমার মায়ের বাড়িতে পুজো হয়, কাঞ্চন রাত্রেবেলা সেদিন নিরামিষ, সেদিন কাঞ্চন বাড়িতে গোটা সেদ্ধ টেদ্ধ করেছে নিজে আর কি বলে, আমার কচুরিটা দিয়ে আমাকে খাইয়ে দিয়েছে ঘুম থেকে তুলে, পরের দিন আমাকে ভাত মেখেও খাইয়ে দিয়েছে, পরের দিন আমি উঠতে পারিনি, ভাত ডাল তরকারি। এর জন্য মোম পোড়ানোর দরকার পড়ে, মোম পোড়ানো, মোমবাতি পোড়ানো, লন্ঠন চুল শুকিয়ে দেয় ডায়েরি, দেখেন সেটা তো দেখেছি। কারণ আমার মনে হয় রোমান্টিক ডেটস একটুখানি একটু তৈরি করি, একটু বাড়িতে একটা আবহাওয়া তৈরি করি। এটা কি বললে এখনই, কি বললে, কি করতে হবে, একটু ওই মোমেন্ট রোমান্টিক করতে হবে বলে তৈরি করতে হবে। আমি নেক বিলিফে বিশ্বাসী করি না, ওটা তৈরি করা হয় যেটা আসে ভেতর থেকে, আমি একদিন তৈরি করা বিরাট না, দেখো এটা একদিনের জন্য হবে, তুমি আমার একদিনই হলো, যে একদিনের রোজ কেন করবে? দেখো প্রথম কথা হচ্ছে আমরা তো উদযাপন করার জন্য ক্যান্ডেল লাইট ডিনারে যাওয়ার জন্য সময়টা পাইনি খুব একটা, তার কারণ হচ্ছে কারণ এবার কি করে করবে, এবার এই বছরটা বোঝা যেতে পারে যে কিভাবে করেছে, তবে আমার ভালোই লাগে ক্যান্ডেল লাইট ডিনার ফিনার দেখতে, খেতে, একটু পিটেলস ছড়ানো থাকবে, আমার খুবই ভালো লাগে, খুব ভালো, এটা ঠিকই। আমি ওকে বলি একটু নিরস মানুষ, ওই জন্য সেটা ঠিক, সাজিয়ে গুছিয়ে নেবে, জন্মদিনে একটু সুন্দর করে বেলুন দিয়ে সাজাবে। প্রশ্ন করলাম বেরিয়ে গেল, কাঞ্চনদা তুমি কিন্তু জিজ্ঞাসা করনি তোমার বউয়ের কাছে এরকম ক্যান্ডেল লাইট ডিনার হয়? ভালো লাগে, আমি জানি তো ভালো লাগে, আমি সবসময় চেষ্টা করি। তো আমাদের সেই সুযোগটা তখন ছিল না যে প্রেম করব, আর সেই প্রেমের অত কিছু তো জাহিরও করতে পারতাম না তখন, কারণ সিচুয়েশনে তখন বন্ধু ছিল, তো আমরা ডিনার করতে যেতাম, আমরা ভালো ভালো জায়গায় খাবার খেয়েছি, ও আমাকে ভালো গিফট দিয়েছে, আমি ওকে ভালো গিফট দিয়েছি, ও আমাকে, আমি যদি চালানা দিও আমাকে 1 টাকা চালানা গিফট দিয়েছে, মানে 1 টাকা চালানা, বুঝেছি, মানে যা দিয়েছে তার চেয়ে ডাবল ভরিয়ে দিয়েছে। তো আমরা ঘন্টার পর ঘন্টা গল্প করেছি, দিন কাটিয়েছি, সময় মুহূর্ত কাটিয়েছি, এগুলোই আমাদের কাছে প্রেম। আমার যে আমি না লেট রিঅ্যাক্ট করি, মানে কি হয়, এটা আমার গন্ডগোল, মানে আমি জানি এবার বোধহয় এটা এইখানে দিতে হবে, হ্যাঁ দেবো, এইটা ভাবতে কি হলো দিলে না তো, দেখো এই দেখলাম ট্রেনটা বেরিয়ে গেল, মানে ট্রেন তখন হাওড়াতে, ট্রেন তখন লিলুয়া,
আমার হাতের বাইরে চলে গেল, সেই কেস খেয়ে গেলাম, এরকম হয়, সত্যি হয়। মানে আমি বদল তো এসছে নিশ্চয়ই জীবনে, তোমার কিছু কিছু তো বদল এসছে, মানে যেগুলো তুমি ভুল মানে বুঝতে পারোনি, এখন নিশ্চয়ই এখন বুঝতে পারছো। যেমন ডেটটা মনে রাখে, আগে জন্মদিনের ডেট ভুলে গেছিল, ছাড়ো না, কোনোদিন কেকও কাটাইনি। মোমো খাচ্ছি তো, দাঁড়াও একটু কথা। আমি তো স্বীকার করেছি যে আমি তো সত্যি স্বীকার করি, কেন তুমি তো মানিয়ে গুছিয়ে নিতে হবে একটু। আমি মানাই গোছাই না, নিশ্চয়ই গুছিয়ে নেবো, এইসব ব্যাপারে আমি মানাই না। যদি তোমার মন থেকে আসে যে জন্মদিনে উইশ করবে তাহলে করবে, আর যদি মনে করো ভুলে গেছি তো ভুলেই গেছি, তার জন্য আমার কোনো রাগ অভিমান নেই। আমার কাছে প্রায়োরিটি হচ্ছে আমাকে, মানুষটাকে ভুলে যেও না, এটাই প্রায়োরিটি। একদম। আচ্ছা, প্রেমের বহিঃপ্রকাশ চুমুতে অফকোর্স, সো কে ইজ আ ভেরি প্যাশনেট কিসার? তো কাঞ্চন তো আমাকে গড়েছে, আমি কাঞ্চনের ওবিডিয়েন্ট ছাত্রী। এই ব্যাপারে আমি বলো, আমি খুব বাধ্য ছাত্রী না। আমি একটু খেয়ে যেমন দেখবে মাটির তাল থেকে প্রতিমা গড়ে, টুক 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 করে ক্লাসে 9 পড়া বাচ্চাটাকে গড়েছে। কাঞ্চন দারুণ গড়তে পারে, হাতের কাজ দারুণ, শিল্পী মানুষ, হাতের কাজ দারুণ আছে তো। বাবা আর্ট সেন্সটা নেই, তোমরা অন্যভাবে দেখছো কেন বলো? হ্যাঁ তো কাঞ্চন না মানে কি বলে, কোথায় চলে যায়, না না খুব সুন্দর করে ব্লাশ করছি, আমাকে মাঝের মধ্যে বলে, বল কিরকম আমি তোকে তৈরি করলাম, আমিও কত ওবিডিয়েন্ট ছাত্রী, বলো বলো আমি কেমন তৈরি হলাম। তো প্যাশনের চুমু তো কাঞ্চনই খায়, যার যখন প্রয়োজন হয়। আশ্চর্য কথা, আরে ভাই আশ্চর্য কথা, বউ সব পরপর করে সব বলে দিচ্ছে কাঞ্চন দা যে কি হচ্ছে, কারণ আছে হে ভগবান। কেন চুমু খাওয়া অপরাধের তো নয়? হ্যাঁ, তুমি কি অপরাধ বলে মনে করো? কপালেও চুমু খেতে পারো, তাহলে হ্যাঁ। আচ্ছা শোনো, কয়েকটা গান আমি ফিল্মের ডায়লগ বলবো, সেটা কিন্তু তোমাকে বাংলায় বলতে হবে, প্রেম নিবেদনের কাইন্ড অফ হবে। जब कोई प्यार में होता है तो कोई सही गलत नहीं होता। আমি বলবো? হ্যাঁ বলো। তাকাও আমার দিকে, তাকাও। যখন কেউ প্রেমে থাকে তখন তার মধ্যে ঠিক ভুল কিছুই থাকে না। करेक्ट। एवं योर टर्न। प्यार तो बहुत लोग करते हैं, लेकिन मेरे जैसा प्यार कोई नहीं कर सकता, क्योंकि किसी के पास तुम जो नहीं हो। ভালো তো অনেক মানুষই বাসে, আমার মতো ভালোবাসা কেউ দিতে পারবে না, কারণ তুমি আছো বলে। ও পাগলা, খাবি কি যাবে মরে যাবে। এই দেখো চুমু দিলে, তাহলে খাবো কেন, গম্ভীর হয়ে গেলে? আমি মাথাটা নামালাম, আমি বুঝতে পেরেছি কিছু চকাত করে কিছু একটা হয়ে গেল। চকাত করে হয়ে গেল, এই চকাত মানে ওই আর কি, মানে বুঝলাম যে কিছু একটা হয়েছে। এটা কিন্তু अगर तुम मुझे বলো, अगर तुम मुझे यूं ही देखते रहोगे तो मुझे तुमसे प्यार हो जाएगा फिर से। তাকাও, তুমি এভাবে তাকিও, তুমি যদি আবার এভাবে তাকাও তাহলে আবার আমি প্রেমে পড়ে যাবো, আবার তোমার প্রেম। আমি তো চাই তুমি প্রতি মুহূর্তে প্রেমে পড়ো। আমি चलो लास्ट, प्यार मोहब्बत आशिकी सिर्फ लफ्जों के सिवा और कुछ नहीं। এই তো গন্ডগোল কি জানো তো, এই যে তিনটে শব্দ প্যার মোহব্বত আর আশিকি, সির্ফ এটা হিন্দিতে যেমন, হ্যাঁ বাংলাতে কিন্তু তুমি একটাই পাবে। ঠিক আছে, लफ्जों के सिवा और कुछ नहीं, आशिकी प्रेम। হ্যাঁ চলো তুমি তোমার বলো প্লিজ, বলো আরেকবার, তুমি বলো। प्यार मोहब्बत आशिकी सिर्फ लफ्जों के सिवा और कुछ नहीं। এবার আমি বলি, প্রেম ভালোবাসা শুধু শব্দ আর উচ্চারণ ছাড়া কিচ্ছু না, আসল প্রেম মন থেকে হয়, হৃদয় থেকে হয়। I love you। এই তো একটুখানি অ্যাড অন হলো, এই তো চাই। আফটার অল ভ্যালেন্টাইন্স উইকে আমরা আছি, প্রেমে থাকতে হবে, রসে বসে থাকতে হবে। খাওয়া দাওয়াটা চালু হোক, ঠান্ডা হয়ে যাচ্ছে, এরপর আমরা গেমে যাবো। চল, যেমনটা বললাম যে আমরা একটা গেম খেলতে চলেছি, আর সেই কারণেই কিন্তু এসে গিয়েছে সরঞ্জাম টেবিলের উপরে। তো এবার আমরা খেলতে যাচ্ছি কে বেশি হটেস্ট দুজনের মধ্যে। সো বরফ এসে গেছে, বাটিতে বরফ হাতে তুলে নেবে, এবং তারপরে আমি স্টপ ওয়াচটা যতক্ষণ ধরে রাখতে পারবে, যে যতক্ষণ ধরে রাখতে পারবে। চলো, ইয়োর টাইম স্টার্টস নাও। টেকনিক পুরো হচ্ছে, বিজয়টা বল খেলছে এরকম করে। এ তো কঠিন পরীক্ষা গো, তুমি না খেলেছো বোধ হয়, তুমি এখন পারো না, টাং 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 করে কি ভয়ানক বাবা খেলছে। ঠান্ডা অবশ্যই যাচ্ছে কি তোমার হাত? স্বাভাবিক না,
তোমার হয়নি। 27 সেকেন্ডে স্টপ, তুমি উইনার। কামাল কা, দেখলে তো, এটাই প্রমাণিত, প্রমাণিত, দি হটেস্ট ম্যান। চলো আচ্ছা, এবার হচ্ছে ট্রেজার হান্ট আমরা যাই। ট্রেজার হান্টে হচ্ছে এর নিচে, গ্লাসগুলোর নিচে কিছু রাখা আছে, তোমাকে যে কোনো গ্লাস তুলতে হবে, যেটা থাকবে সেটা তোমার, যদি না থাকে গন কেস। ভালো ভালো গিফট রাখতে পারতে, সবকিছুই আছে, কোনটা কি আছে বলতে পারছো? এর মধ্যে কি থাকবে? খুব জোরে ডায়মন্ড রিং থাকতে পারে, নেই লেখা আছে বোধহয়, কিছু লেখা, তুমি দেখো না আগে। ওকে ওকে, চলো কে আগে? আমি তুলছি, চলো। লেডিস ফার্স্ট। থ্যাংক ইউ ইউনিভার্স। এবার আমি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার আমি, হ্যাঁ চলো। আবার থ্যাংক ইউ, তুমিও থ্যাংক ইউ জানাচ্ছো। থ্যাংক ইউ। আচ্ছা আরেকটা রাউন্ড আমরা খেলে নিই, চলো নেক্সট। সবাইকে থ্যাংক ইউ বলে রেখেছো? এটাও থ্যাংক ইউ, এটা করেছো বদমাইশি। আচ্ছা নেক্সট কি ভরা আছে বোধহয়, না এটা কি একটা আছে, কোল্ড ড্রিঙ্ক ফ্রি, কোল্ড ড্রিঙ্ক ফ্রি। চলো ডান, কোল্ড ড্রিঙ্ক পাওয়া গিয়েছে। তাও ওর ভাগ্য ভালো, আমার কি খারাপ, মানে কি বলবো, কেন তুমি তো হটেস্ট, না, ভাগ্য খারাপের কি আছে? তুমি শুধু কৃতজ্ঞতাই জানিয়ে, তুমি শুধু কৃতজ্ঞতা জানিয়ে আমাকে পেয়ে তুমি ধন্য। হ্যাঁ থ্যাংক ইউ, ব্যাস থ্যাংক ইউ, এটা আমাদের হয়ে গেল। থ্যাংক ইউ। এবার আমরা যেহেতু বিয়ের একটা বছর হচ্ছে, তো এবার ওইখানে ওই কড়ি খেলাটা তো আর জায়গায় হতে পারে না, stone একটুখানি স্টোন খেলা, রাইট? কারেক্ট। সো এখানে আমাদের কাছে আছে 6টা কালারের স্টোনস। সবুজ আছে, গোলাপি আছে, বেগুনি আছে, কমলা আছে, লাল আছে, নীল আছে। যে কোনো একটা কালার, কে আগে খেলবে? আমি রেড নেব। তুমি রেড, চলো এট ওয়ান গো রেড ঠিক করতে হবে। একবারই এখানে দেওয়া আছে, সব দেওয়া আছে, 6টা কালারই দেওয়া আছে। হলো না, চলো আচ্ছা রেখে দিই। হ্যাঁ ওটুকু দিয়ে দাও। এবার তোমার, I go for blue. ব্লু, চলো ব্লু। আরে আরে শাবাশ, চলো চলো এটা তো হয়ে গেল আমাদের এই গেমটা। এবার একটুখানি কম্প্যাটিবিলিটি টেস্ট। এটা না তাকিয়ে, শ্রীময়ীর ব্লাউজে কটা কালার আছে? এটা কিন্তু খুব এটা খুব চাপের, এটা না, এটা কিন্তু আমাদের ঝগড়ার কারণ হবে যদি আমরা আমাকে ভালো করে দেখেনি আজকে। এই না, এটা হবে কথায় না, চোখে দেখো না, খুব বাজে। হ্যাঁ গো, ওইটা দেখা গেল, কথা বলছে বলে তাই না না, ওটা দেখে ভেবে ফেললো। হ্যাঁ আচ্ছা তুমি বলো কটা কালার আছে? আমি যতদূর জানি ইটস আ পিঙ্ক, বেস ইজ পিঙ্ক, পিঙ্কি তো, ওটা পিঙ্ক আছে, ইয়েলো আছে, রেড আছে, আর কি কালার আছে? এত সুন্দর একটা ডিজাইন না, এত মাল্টিপল ডিজাইন বলে আমার মনে হচ্ছে বেস ইজ পিঙ্ক, তারপর আছে ইয়েলো, তারপরে রেডও আছে। 3টে কালার বলেছে, 3টে কালারই তো আছে, বাকিগুলো গ্রিন আর গ্রিনও বলতে ঠিক আছে। এত মাল্টি কালার, ঠিক আছে, ওরকম ভাবে করো না, চাপ দিও না মানুষটাকে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, পিঙ্ক আছে, ঠিক আছে। আচ্ছা কাঞ্চনদার তাকাবে না, কাঞ্চনদার ব্রেসলেটের একটা কালার আছে, যে কালারটা সবকটা ব্রেসলেটের মধ্যে নেই, একটা ব্রেসলেটই আছে সেই কালারটা। একটা ব্লু কালার টাইপের কিছু একটা হবে, সেটা সবকটা ব্রেসলেটে নেই, কারণ ম্যাক্সিমামটা ব্ল্যাক এন্ড গ্রিন এন্ড অল এসব আছে, তো ব্লু কালারটা নেই। ওকে ডান। শ্রীময়ীর, সবাই আমার দিকে, শ্রীময়ীর ঠোঁটে কি কালারের লিপস্টিক পরেছে? এই কালার, আমি এই লিপস্টিকের কালার আমি বলতে পারবো। থ্যাংক ইউ চুমু দেখে নিল, তার জন্য না, এখন দেখো আমি যদি ব্রাউন বলি সেটা ব্রাউন নয়, তার মানে এটা সত্য কথা যে কাঞ্চন কিন্তু আমাদেরকে তাকিয়ে দেখে। আমি হা করে দেখি, কিন্তু এতগুলো শেডস থাকে আমি নামগুলো আমি ঠিক করে বলতে পারবো না। পাঁচ করে আমাকে তাকিয়ে দেখে, কেউ বলবে না এটা ব্রাউন না, এটা তো চকলেট ব্রাউন, এগুলো আমি কি করে বলবো বলো? আমি তুমি একটা ইন জেনারেল বলবে, লাইট ব্রাউন, দেখে বল লাইট ব্রাউন। তুমি যেই বলো না তা না বলে দেখে এক ছোট লাইট ব্রাউন। এই যেমন দেখো ব্লু আছে, এখানেও ব্লু আছে, না ব্লু নেই, এই দেখো ব্লু আছে, তুমি কালার ব্লাইন্ড হয়ে গেছো। একটাতেই আছে, ওকে, আর কোথাও এই কালারটা নেই। ও আমার গ্রিনের শেডস আছে দুটো, তাই না? আচ্ছা লাস্ট সেটা হচ্ছে কাঞ্চনদার কোথায় এক্স্যাক্টলি ল্যাপেলটা লাগানো আছে সেটা আমি দেখিনি, বুকে হবে।
যেখানে সেটা একটুখানি প্রপারলি বলো। বুকে আছে, এটা ওই ওয়েস্ট কোডের সাইডে ওরকম ভাবে লাগানো আছে, ওটা আমি লেপেলটা দেখিনি, তাই তো? ঠিক আছে, কাছাকাছি গেছে। কোথায় আছে দেখি? বুক পকেটে। ওকে, ওয়েস্ট কোডে বলেছি, ঠিক আছে। ডান ডান ফর দ্য ডে। এন্ড দুর্দান্ত কাটলো এবং তোমাদের দুর্দান্ত কাটুক আজকের দিনটা। আমরা দুর্দান্ত খাওয়া দাওয়া করলাম, আমরা দুর্দান্ত গেম খেললাম। আমি সানশাইনকে অনেক ধন্যবাদ জানাবো, ঠিক অনেক দিন বাদে। I find my happiness where the sun shines. সানশাইন, I love these quotes, খুব সুন্দর। তো যাই হোক, আমি সত্যি বলছি, মানে এত সুন্দর, এবং সব থেকে বড় কথা খাবারের থেকে খাবারের পরিবেশনের আন্তরিকতাটা বড্ড ভালো, ভীষণ প্রেজেন্টেশনটা, আন্তরিকতাটা খুব। আর আরেকটা আই মাস্ট সে বলবো যে যেটার ওনার সুদক্ষিণা মুখার্জি, সুদক্ষিণা দি, ওনার ব্যবহার এত সুন্দর, তো এমনিতেই মনে হচ্ছে যে মানে কত কাছের, অনেক দিনের পরিচিত। থ্যাংক ইউ অরুণাভ, থ্যাংক ইউ দা ওয়ালকে, যে আমাদের সুন্দর এত সুন্দর ইন্টারভিউ নেওয়ার জন্য, আর এত সুন্দর একটা প্লেস, আমি আসবো আবার, এবং সত্যি এত সুন্দর গেম খেলানোর জন্য। মানে দেখো, সো কল ইন্টারভিউ তো আমি তোমাদের সাথে অনেক গিয়েছি, বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে, কিন্তু এটা আজকে ইন্টারভিউ ছিল, আড্ডা ছিল, আর আমরা তো খুব মন প্রাণ খুলে আড্ডা মারি, তো সেটা খুব সুন্দর হলো আজকে। বেশ, এরকমই থাকো, হই হই করে জীবন এগিয়ে যাক, আরো এরকম বসন্ত পার হোক, আরো আড্ডা হোক, আমাদের এরকম আড্ডা জমে উঠুক। আর আমি চাই পরের বছর তোমাদের ওয়ালে একজনকে নিয়ে আসবো যে খুব ডিস্টার্ব করবে আমার কৃষ্ণবি, আমরা অপেক্ষায় এবং সে কবে করে ডিস্টার্ব করে যাবে, এবং আমি তারপরে ইন্টারভিউ দিয়ে যাবো। কারণ আমি এখন না, আমরা দুজন, ঠিক দুজন নেই এখন, একদম তিনজন হয়ে গেছি, তো তাই এই একটা ভ্যালেন্টাইন, আর সেই পরের বার যেন এইখানে আর একটা ভ্যালেন্টাইনকে বসে ইন্টারভিউ দিতে পারি। বেশ, আমরা অপেক্ষায় রইলাম। আমরা এরকম এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ যদি আপনি মিস না করতে চান, তাহলে যেটা করতে হবে, আমাদের সঙ্গে থাকতে হচ্ছে, আর অবশ্যই দেখতে হচ্ছে দি ওয়ার্ল্ড নিউজ, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় সৌম্য এবং অরিত্রর সঙ্গে অরুণাভ, দি ওয়ার্ল্ড নিউজ, কলকাতা। থ্যাংক ইউ।